এরা কিচ্ছু ইস্তফা দিচ্ছে না, এরা নিজের পিঠ বাঁচাচ্ছে, ইস্তফার নামে নিজের পিঠ বাঁচাচ্ছে, প্রত্যেক কটাই দুর্নীতি পড়া। তাই জন্য এখন যে ক্ষমতাসীন দল আছে তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করছে, কতটা সাকসেসফুল হবে কতটা সাকসেসফুল হবে না সেটা সময় বলবে। তৃণমূলের যারা এই জোড়াফুল চিহ্ন, যেটা এই চিহ্নে যারা দাঁড়িয়েছে, যারা কাজ করেছে, নেতা যারা, কর্মীদের কথা বলছি না, নেতা যারা, আজকে আমার তৃণমূল কর্মীদের ওপর আমার কষ্ট হয়। প্রচুর মানুষ আছে যারা তৃণমূল করতেন, রাজনীতি করবেন বলেই করেছিলেন, পুরনো দিনের যারা তৃণমূল ছিলেন, তাদের দলে জায়গা আছে। এরা প্রত্যেকেই দুর্নীতি পরায়ণ। এই একটা এদের পরিবারের একটা ইয়ে আছে, মাঝে মাঝে এরা বিদেশ চলে যায়, কি করে কেউ জানে না, এটা প্রায়ই দেখা যায়। এখন যা ওনার বিভিন্ন মামলা আছে, ডেফিনেটলি হাইকোর্টের পারমিশন নিয়ে বিদেশ যেতে হবে। এখন তো আর উনি এমনি চাইলেই চলে যেতে পারবেন না। তবে তদন্তকারী যে সংস্থাগুলো আছে তাদেরকে বলবো যে এটার ওপর নজরদারি রাখতে। বিদেশে কেউ যেতেই পারে, ভারতীয় নাগরিক, তিনি পাসপোর্ট চাইলে কেন পাবেন না? পাবেন। কিন্তু এদের বিদেশ যাওয়াটা একটু সন্দেহজনক ব্যাপার। ভাইপোকেও তো এখন চট করে ভাইপো যেতে পারবে না, ভাইপোকেও পারমিশন নিয়ে যেতে হবে। এ প্রশান্ত বর্মনটাকে একবারে জেলে ঢুকিয়ে পার্মানেন্ট কনভিকশন যাতে হয় সেটা দেখতে হবে। আমি তো সরকারের কাছে আবেদন করবো, একটা চিন্তা করে দেখুন, একটা বিডিও যাই হোক না কেন, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে মেরে দিলেন, মানে ধাক্কা মেরে দিলেন বলছি, মেরে ফেলেন। এই কালচার চলতে পারে নাকি? এগুলো সব ওই তৃণমূলের টাইমে করা। এরকম লোক প্রশাসনে এখনো প্রচুর পরিমাণে আছে, যে একা প্রশান্ত বর্মন না, গ্রাস রুট থেকে আর টপ লেভেল পর্যন্ত এই প্রশাসনের এই লোকগুলোকে সরাতে হবে। এদেরকে চাকরি থেকে বরখাস্ত করে প্রশাসনে সেই জায়গায় নতুন লোক বসাতে হবে, তবে প্রশাসনে যে ঘুণ ধরেছে সেই ঘুণ থেকে প্রশাসন উদ্ধার পাবে।